বাড়িতে সাপ ঢুকছে রে, আমার সব ছাগল খেয়ে ফেলছে। হুলকা শিগগিরই যা, পাশের গ্রামের সাপুরিরে দাইকা লইয়া আই যা। এখন ওই যাচ্ছি দাদি। ভাই আপনারা শিগগিরই আমার লগে যাইতে হবে, বাড়িতে সাপের উত্তাপ বেড়ে গেছে। সব গরিবের বাচ্চা, আমি তোদের বাড়িতে সাপ ধরতে যাইতে পারুম না। যা ভাগ এখান থেকে। আমাকে গরিব বললি দেখ, এইবার সাপ ধরার জন্য কি আমি তারপর তোর ব্যবস্থা করছি। দাদি আই নেও সাপ ধরার আসল যন্ত্র। তুমি শুধু দেখতে থাকো। ভাই কত কিছু করছে আর আমি শুধু বেকার, বাবাও শুধু বকে। কি যে করি? তোর দ্বারা কিচ্ছু হবে না, সারা দিন বসে বসে খাস, একটা কাজ জুটাতে পারিস না, শুধু বকে বকে সময় কাটাচ্ছিস। বন্ধু হাল্ক, মন খারাপ করিস না, আমি একটা দারুণ আইডিয়া পেয়েছি। মডার্ন পদ্ধতিতে চাষ করে এই গ্রামটাকে বদলে দেব। সাবাস বন্ধু, তোর এই শক্তি তো কৃষির জন্য আশীর্বাদ। দেখো দেখো, হাল্ক আর স্পাইডারম্যান চাষি হয়েছে, এদের দিয়ে কিছু হবে না। দেখলি তো বন্ধু, মতি আর পরিশ্রমে কিনা হয়, আমরা পারলাম। বাপরে, এত বড় সবজি কোথায় পেলে হাল্ক? আমার হালকের দ্বারা কিচ্ছু হবে না বলেছিলাম। আমি ভুল করছিলাম বাবা, তুই আমাদের মুখ উজ্জ্বল করছিস। ঘরের বিছানা ঠেকবে না, সব কেটে ফেলবো। লাগবে না আমার এত বড় বিছানা। সবাই বিয়ে করে মালাম লাগাচ্ছে আর আমার বিয়ের কোনো খবরই নেই। থাম বাবা থাম, কাটিস না আর না। আমি কাটবই, লাগবে না আমার এত বড় বিছানা। তোর বাবাকে আসতে দে আগে। আপনার কি কোনো চিন্তা নেই যে ঘরে একটা যুবক ছেলে আছে? আমাকে টাকা দিন, আমি আউটো কিনবো, রোজগার করব, তারপর বিয়ে করব। আমি তোরে কোনো টাকা দিতে পারবো না। আমি তোর জায়গায় থাকলে নিজে টাকা জমিয়ে রোজগার করতাম, তারপর বাই করতাম। ভাগ এখান থেকে। কি যে করি এখন? বাবাকে বললাম টাকা দিতে, বাবা তো দিল না, উল্টা তাড়িয়ে দিল। আইডিয়া পেয়ে গেছি। বন্ধু, তোর একটা সাহায্য লাগবে। কি সাহায্য বন্ধু? আমার বাবার ছাগল চুরি করতে হবে। তুই রাজি তো? আমি রাজি বন্ধু। বন্ধু, ওইটাই মনে হয় আমাদের ছাগল। তুই আশেপাশে দেখতে থাক। বাবা, এই দেখো আমার আউতো, চলো আপনার ছাগলকে নিয়ে আসি। কি ছাগল তো দুইটাই এখানে, তাইলে ওইটা কাটছিল। A few moments later. কুদ্দুস ভাই, আমার আইতার একটা পুরো বিচার লাগবে। এই দুইটা আমার ছাগল বেচে আউতো কিনেছে। ও তাহলে এই ঘটনা। বন্ধু, ধরা পড়ে গেছি। ভাগ শিগগিরই। ওই দামরা, বিয়ার আগে কত কথা, বাড়িতে আইতা আছে সেইটা আছে, এখন দেখি পানি খাওয়ার লাগে একটা কলও নেই। কি উল্টা পুল্টা কথা বলছিস? কল নেই তো কি হইছে? পুকুর তো আছে। হেথাই তো তোর জন্ম বেশি, সারা দিন তো বাড়িতে বসে খালি টিকটক করিস। ওই দামরা, ওই পুকুরের পানি খেয়ে গিয়ে তো শরীর তার এই অবস্থা। আজকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয়, আমি বাপের বাড়ি চলে যাব। মনে হয় বিয়া করছিনি, মনে হয় এক পয়সা গু খেয়েছি। এখন পানির ব্যবস্থা করি কি করে? আইডিয়া পেয়ে গেছি। দেখ এইবার আমি কি করি। এইবার এই মাটি নিয়ে গিয়ে দুনিয়ার সব থেকে বড় কলস বানাবো। যাই, এখন গিয়ে কামটা সেরে ফেলি। A few moments later. এই দেখ, তোর জন্য কত বড় কলস এনেছি। এখন এইটা দিয়া খালি তুই পানি খাইতে পারবি না। ওই দামরা, কলস এনেছিস না মরজম এনেছিস? আজকে এই কলস তোর পাছা পিছন দিয়ে ঢুকিয়ে দেব। ওই হালকা বোকাচোদা, শিগগিরই প্ল্যানটা ছাড়। আমার গার্লফ্রেন্ড মোনাকোতে বসে আছে, আমি ওর সাথে ডেট যাব। যদি মিস হই তোর পাছা মেরে দিই। ওই দাদু, পাছার বাল পেকে গেছে আর এখানে বসে চিল করছো। শিগগিরই সিগারেট রাখো। ওই কি বালের কথা বলিস? সিগারেট খাবই। আমার পাছার বাল পেকে গেছে ঠিক আছে, কিন্তু আমার কাছে টিকিট আছে। আমি সিগারেট খেতে পারবো কেন? দেখ তোর হালকা পাইলট রে। ওই হালকা, প্লেন মোনাকোতে পড়ে যাবে। আগে তুই প্ল্যানে পাহাড়ের মাঝখানেই রাখ, না হইলে এইটা তোর পিছন দিয়ে দিয়ে দিব। A few moments later. বোকাচোদারা, এই কুদ্দুসকে সিগারেট খেতে মানা করে দেখলি তো কুদ্দুস দাদার পাওয়ার। তো এখন সাবস্ক্রাইবটা দিতেই হবে। বউ বউ, এই দেখ কি নিয়ে এসেছি। নানি পাড়ার সবচেয়ে বড় মুরগিটা আমারে দিয়েছে। এখন এইটাকে কসুর লতা দিয়ে ভালো করে রানবে। ঘরে তো একটাও কসু নেই, তুমি গিয়ে কসু নিয়ে আসো। হালকা, তুই শালা চুদির ভাই, দেখি কি করে কসু দিয়ে মুরগি খাস। A few moments later. তোর দিয়ে একটা কামও হয় না, দিলি তো মুরগিটা গায়েব করে। যা এখন মুরগি নিয়ে আ।
না হইলে তোর খবর আছে, এই বললাম। ওই দামরা চিল্লাসিস কেন? আমার মনে হয় মুরগিটা কুদ্দুস দাদু চুরি করেছে। কুদ্দুস বুড়ো, তোরে খাসি। তুমি বারা এখানে আমার মুরগি চুরি করে রাশিয়ান লইয়া চিল করছো, দেখো তোমার কি করি। বুড়ো আর আগে তুমি আমার পাছাই আগুন লাগিয়েছিলে, এখন দেখো হুলকের পাছাই আগুন দিলে কি হয়।